প্রিভিয়াস ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে বুলিয়ান টুল আমরা ব্যবহার করব। আজ আমরা দেখব প্রো বুলিয়ান টুল কিভাবে ইউজ করতে পারি। সাধারণত বুলিয়ান এবং প্রো বুলিয়ান অনেকটা এক, তবে প্রফেশনাল কাজের জন্য আমাদের প্রো বুলিয়ান টুলটা ব্যবহার হবে বেশি। এখানেও কিছু ব্যবহার আছে যেগুলো প্রো বুলিয়ানের মাধ্যমে করা যাবে না, সেজন্য আমাদের প্রো বুলিয়ান টুলটা বেশি ইম্পর্টেন্ট বুলিয়ান টুল থেকে। তাহলে আজকে আমরা এই টুলটা নিয়ে আলোচনা করি। আসসালামু আলাইকুম, হ্যালো গাইস। আর্কিপ্ল্যানের পক্ষ থেকে আমি আর্কিটেক্ট মিনারুল। আপনারা যদি অটোক্যাড অথবা 3D স্টুডিও ম্যাক্স শিখতে চান, অনলাইনে হোক অথবা অফলাইনে, আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, অথবা ডিজাইন বিষয়ে যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তাহলেও আমাকে নক করতে পারেন। আমরা প্রো বুলিয়ান অবজেক্টটি পাবো ঠিক যেভাবে আমরা প্রো বুলিয়ান টুলটি পাবো যেভাবে আমরা বুলিয়ান টুল পেয়েছিলাম। যেমন স্ট্যান্ডার্ড প্রাইমিটিভসে এখান থেকে কম্পাউন্ড অবজেক্টের উপর ক্লিক করার দ্বারা এখানে আমরা প্রো বুলিয়ান এই টুলগুলো পাবো, অথবা আমরা ক্রিয়েটের ওপরও যদি ক্লিক করি এখান থেকেও আমরা কম্পাউন্ডে চলে আসলে এখান থেকে প্রো বুলিয়ান পাবো। প্রো বুলিয়ান অবজেক্টটি দেখার জন্য আমাকে দুইটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। সেই জন্য আমি একটা বক্স নিব, এভাবে একটা বক্স ক্রিয়েট করব, যার মেজারমেন্ট আমি দিব হচ্ছে 2 ফিট এবং উইথ 2 ফিট এবং হাইট 2 ফিট। এবং এর ওপর যদি আমরা কালার একটা ম্যাটেরিয়ালস ইউজ করি, সেটা হচ্ছে আমি এই ম্যাটেরিয়ালসটা যদি ইউজ করি, এখান থেকে ম্যাটেরিয়ালসটা ইনপুট করলাম। দেন এখান থেকে আমরা যদি একটা স্পিয়ার নেই, এখান থেকে একটা স্পিয়ার ক্রিয়েট করলাম এবং এই স্পিয়ারটাকেও আমি একই ম্যাটেরিয়ালস দিলাম। এভাবে আমরা এই স্পিয়ারটাকে আমরা বক্সের উপর যদি এইভাবে সাজাই, সাপোজ আমরা চাচ্ছি এখন এই বক্সটাকে বুলিয়ান করতে এই অবজেক্টের উপর, যেহেতু আমরা বুলিয়ানের দেখার সময় একই মেথড এই অবজেক্টগুলো দিয়ে দেখেছিলাম, প্রো বুলিয়ানের বেলায় তাহলে ভিন্ন অবজেক্ট আমরা ইউজ করি যাতে বুঝতে সুবিধা হয়। সেই জন্য আমি যদি একটা ওয়াল আকৃতির একটা বক্স নিই, যার মেজারমেন্ট দেই হচ্ছে লেন্থের জায়গায় আমি 10 ফিট দিলাম, দেন উইথের জায়গায় আমি 5 ইঞ্চি দিলাম, দেন হাইটের জায়গায় 9 ফিট, ওকে 9 ফিট দিয়ে দিলাম। এবার আমি এর ম্যাটেরিয়ালস হিসেবে যদি এই ম্যাটেরিয়ালসটা বসাইলাম, দেন এর উপর যদি আমি আরেকটা বক্স নিই, যেমন এখান থেকে ক্লিক করে একটা বক্স ক্রিয়েট করি, এই বক্সের হাইট যদি আমি দেই লেন্থের জায়গায় দেই হচ্ছে 40 ইন্টার, দেন উইথের জায়গায় যদি 10 ইঞ্চি দেই, কারণ হচ্ছে আমার যে অবজেক্টটাকে বুলিয়ান করব, যেমন এই ওয়ালটা যদি 5 ইঞ্চি থাকে, অবশ্যই আমাকে সেকেন্ড অবজেক্টটা 5 ইঞ্চি থেকে বেশি রাখতে হবে, ওকে। দেন আমরা হাইটের জায়গায় যদি একটা 7 ফিট দেই, তাহলে আমার একটা ডোরের হাইট হবে। একইভাবে আমরা যদি এই বক্সটাকে যদি শিফট চাপ দিয়ে ধরে এই পাশে মুভ করি, সাথে সাথে ক্লোন করলাম, ওকে প্রেস করলাম, দেন এটাকে যদি আমরা একটু হাইটে উপরে নিয়ে যাই, 30 ইঞ্চি উপরে নেই, দেন এখান থেকে লেন্থের জায়গায় আমি এখানে কত দিব, 54 দিলাম, অথবা এখান থেকে আমরা 36 দিয়ে দিই, দেন হাইটের জায়গায় আমি যদি 54 দেই এবং এটা 30 ইঞ্চি দেওয়া আছে 2.5 ফিট উঁচুতে। দেন এখন যদি আমরা বুলিয়ান করি, আমরা এই ওয়ালটাকে যদি সিলেক্ট করার পরে আমরা যদি স্ট্যান্ডার্ড প্রাইমিটিভসে ক্লিক করে কম্পাউন্ড অবজেক্টে চলে যাই এবং এখান থেকে প্রো বুলিয়ানের উপর ক্লিক করি, তাহলে আমার প্রো বুলিয়ান টুলটি অ্যাক্টিভ হবে। মনে রাখতে হবে যে অবজেক্টের ওপর আমরা বুলিয়ান অপারেশন চালাবো, ওই অবজেক্টটা প্রথমে আমাকে সিলেক্ট করতে হবে, ওই অবজেক্টটা সিলেক্ট করে বুলিয়ান নিয়ে আসতে হবে। দেন এখানে আমাকে দেখাচ্ছে নেম এবং কালার, এখান থেকে নেম কালার তো চেঞ্জ করতে পারবো। দেন আমাদের এখানে পিক বুলিয়ান নামে একটা ফিচার দেখা যাচ্ছে, এখানে আমার স্টার্ট পিকিং, এটাকে অ্যাক্টিভ করে এখানে ক্লিক করে অ্যাক্টিভ করে আমি বুলিয়ান করতে পারবো। দেন এখানে আমাকে রেফারেন্স, কপি, ইনস্ট্যান্স এবং মুভ বলতেছে। আমরা যদি মুভের ওপর চেকমার্ক থাকে এবং প্যারামিটারসে যদি সাবস্ট্রাকশন ওপর চেকমার্ক থাকে, তখন আমরা স্টার্ট পিকিংয়ে ক্লিক করে যদি অবজেক্টের ওপর সেকেন্ড অবজেক্টের ওপর যদি ক্লিক করি, তাহলে এই মাঝখান থেকে আমার ওই অবজেক্টটা মুভ হয়ে যাবে।
যদি আমরা কপিতে চাই তাহলে কপির উপর চেকমার্ক দিলে তাহলে কপি হবে। যেমন আমি কন্ট্রোল জেড প্রেস করলাম এবং আমি কপির উপর চেকমার্ক দিয়ে যদি এবার অবজেক্টের উপর ক্লিক করি তাহলে অবজেক্টটা আমার কপি হয়ে গেছে, সাথে সাথে এই অংশটুকু এই শেপটুকু কেটে গেছে। যেমন আমি ডাব্লু প্রেস করে মুভ নিলাম, এই অবজেক্টটা সিলেক্ট করে যদি সরাই তাহলে দেখা যাচ্ছে অবজেক্টটা থেকে গেছে, তার মানে কপি হয়ে গেছে, সাথে সাথে আমার এই শেপটা নিয়ে নিছে। আমি কন্ট্রোল জেড প্রেস করলাম, আমি আবার ওয়ালটাকে সিলেক্ট করে যখন প্রোবুলিয়ানের উপর ক্লিক করে অ্যাক্টিভ করব এবং আমরা ইউনিয়নে চেকমার্ক দিয়ে যখন ইউনিয়নে চেকমার্ক দিব এবং এখান থেকে মুভের ওপর চেকমার্ক দিব, তখন আমরা যদি স্টার্ট পিকিংয়ে ক্লিক করে অ্যাক্টিভ করি দেন অবজেক্টের ওপর এভাবে ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে আমার ওই দুইটা অবজেক্ট অ্যাটাচ হয়ে যাবে। হ্যাঁ, অ্যাটাচ হয়ে যাবে, পাশাপাশি দুইটা অবজেক্টের কম্বিনেশনে যতটুকু অংশ ছিল ততটুকু মাইনাস হয়ে গেছে। আমরা যদি ফাংশন 3 প্রেস করে দেখি তাহলে বুঝতে পারবো দুটো অবজেক্টের সংস্পর্শে যতটুকু অংশ ছিল ততটুকু আমার মাইনাস হয়ে গেছে, বাকি অংশটুকু আমার একটা অবজেক্টে পরিণত হয়ে গেছে। আমি আবার ফাংশন 3 প্রেস করলাম, দেন কন্ট্রোল জেড প্রেস করলাম, দেন একইভাবে আমরা যখন ইন্টারসেকশনে যদি চেকমার্ক দিয়ে যদি এই অবজেক্টটা সিলেক্ট করি তাহলে কি হবে, আমার এই অবজেক্টের শেপটা থেকে যাবে, বাট আউটসাইডের যে অংশটুকু ছিল ততটুকু হাইড হয়ে যাবে। এটা হচ্ছে ইন্টারসেকশনের কাজ। দেন আমরা এবার মার্জ অপশনটা দেখব। এটা মার্জের ওপর চেকমার্ক দিয়ে যখন আমরা স্টার্ট পিকিং অ্যাক্টিভ করে সেকেন্ড অবজেক্টের ওপর ক্লিক করব তখন আমার দুইটা অবজেক্ট একটা অবজেক্টে পরিণত হয়ে যাবে এবং এডিট পলি নেওয়ার পরে যখন আমরা এলিমেন্ট সিলেকশন মেথডটা ব্যবহার করব তখন আমার পুরোটা অবজেক্ট একটা এলিমেন্ট অবজেক্টে নিয়ে নেবে। বাট আমরা যখন অ্যাটাচ ব্যবহার করব প্রোবুলিয়ান থেকে, যেমন আমি কন্ট্রোল জেড প্রেস করে প্রিভিয়াসে চলে যাই, ওয়াল সিলেক্ট করে যখন প্রোবুলিয়ান নিব এবং এখান থেকে অ্যাটাচ নিয়ে নিব, অ্যাটাচের উপর চেকমার্ক দিয়ে স্টার্ট পিকিং করব, বুলিয়ান করব, তখন একটা অবজেক্টে পরিণত হয়ে যাবে। এখানে যখন আমরা এডিট পলি নিব এবং এলিমেন্ট সিলেকশন মেথড নিব তখন আমার আলাদা আলাদাভাবে এলিমেন্ট অবজেক্ট সিলেক্ট করে নেবে। এটাই হচ্ছে আমাদের প্রোবুলিয়ানের অ্যাটাচ এবং মার্জ ফিচারের ব্যবহার। আমি কন্ট্রোল জেড প্রেস করলাম, আমি যদি এবার কন্ট্রোল জেড প্রেস করে প্রিভিয়াসে আসলাম এবং এখান থেকে সাবস্ট্রাকশনের উপর চেকমার্ক দিলাম এবং স্টার্ট পিকিংয়ের জায়গায় ক্লিক করলাম তাহলে হাইড হয়ে গেল। এখন ডিসপ্লেতে আমরা যেটা রাখতে চাচ্ছি, আমার রেজাল্টের উপর দেওয়া চেকমার্ক দেওয়া, যদি অপারেশন রাখতে চাই তাহলে কাজ হয়ে গেছে, অপারেন্ট হয়ে গেছে, বাট আমার পুরো রেজাল্টটা দেখাবে না। আমরা রেজাল্টের উপর চেকমার্ক দিয়ে দিলাম। এবার হচ্ছে অ্যাপ্লাই ম্যাটেরিয়ালস হচ্ছে আমরা যখন বুলিয়ান করব তখন এটা যদি দেখতে চাই, আমরা যদি একটা অন্যরকম একটা ম্যাটেরিয়ালস ব্যবহার করি, যেমন এখান থেকে আমি একটা ম্যাটেরিয়ালস নেই যার কালারটা আমি যদি এরকম একটা কালার বসাই, এবার আমি এই অবজেক্টের ওপর যদি আমি ডব্লু প্রেস করলাম, মুভ নিলাম এবং এই উইন্ডোটার জায়গাতে এই বক্সটাতে যদি আমি এই কালারটা বসাই এবং আমি ওয়ালটাকে সিলেক্ট করে সাবস্ট্রাকশন চেকমার্ক দিয়ে এবং অ্যাপ্লাই অপারেন্ট ম্যাটেরিয়ালের ওপর চেকমার্ক দিয়ে স্টার্ট পিকিংয়ে ক্লিক করে যদি এই বক্সটাকে সিলেক্ট করি তাহলে দেখা যাচ্ছে আমার এই অবজেক্টের ম্যাটেরিয়ালস নিয়ে নিছে। সেকেন্ড যে অবজেক্ট ছিল ওই অবজেক্টের ম্যাটেরিয়ালসটা নিয়ে নিচ্ছে। যদি এটা না চাই তখন আমরা যদি সেকেন্ড পজিশনটা চেকমার্ক দেব, যেমন আমি কন্ট্রোল জেড প্রেস করি এবার আমি এই সেকেন্ড অপশনটা চেকমার্ক দিয়ে যদি স্টার্ট পিকিং অ্যাক্টিভ করে প্রোবুলিয়ানটা ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে আমার ওয়ালের যে কালারটা ছিল ওয়ালে কালারটা নিয়ে নিছে। এই অবস্থাতে রেখে আমরা যদি সাব অবজেক্ট অপারেশন দেখতে চাই তাহলে আমরা যদি এখান থেকে সাবস্ট্রাক্ট এই সেকেন্ড স্পিয়ারটা বক্স সিলেক্ট করে যদি এক্সট্রাক্ট সিলেক্টেডের ওপর চেকমার্ক দেওয়ার আগে আমি যদি এখান থেকে ইনস্ট্যান্সের ওপর চেকমার্ক দেই, এবার এক্সট্রাক্ট সিলেক্টেডের ওপর ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে একটা অবজেক্ট এখানে আমার
ইনস্ট্যান্ট হয়ে যাবে, কপি হয়ে যাবে, বাকি শেপ ওইভাবে কেটে নিবে। এবার আমি ডব্লু প্রেস করে যখন এই বক্সটাকে আলাদা করব এবং এই অবজেক্টটাকে যখন আমরা মডিফাই করব, যেমন আমি এখান থেকে লেন্থ বাড়াবো, সাথে সাথে আমার এই যে যতটুকু অংশ কেটে নিছে ওই অংশ থেকেও আমার একই শেপ নিয়ে নেবে। যেমন আমি এই বক্সটা চেঞ্জ করলে ওই শেপটাও আমার চেঞ্জ হচ্ছে। আমি আবার অবজেক্টের উপর ক্লিক করে আবার প্রো বুলিয়ানে চলে আসলাম। একইভাবে আমরা যখন এখান থেকে সাবস্ট্রাকশনের ওপর ক্লিক করে সেকেন্ড বক্স ক্লিক করে যখন এখান থেকে অপারেশনের জায়গায় মার্জের ওপর দিয়ে রাখবো, চেকমার্ক দেব এবং চেঞ্জ অপারেশনে ক্লিক করলে সাথে সাথে আমার এই অপারেশনটা চেঞ্জ হয়ে যাবে। একইভাবে আমরা যখন আবার ইউনিয়নের ওপর অথবা সাবস্ট্রাক্টের ওপর চেকমার্ক দিয়ে যদি আবার চেঞ্জ অপারেশনের ওপর ক্লিক করি তাহলে অপারেশনটা আবার চেঞ্জ হয়ে যাবে। বক্সটাকে সিলেক্ট করে যখন প্রো বুলিয়ানে এসে এখান থেকে অপারেন্টের ওপর চেকমার্ক দিব, দেন যদি মুভ গিজমোটা নিয়ে এদিক সেদিক নাড়াই তাহলে দেখা যাচ্ছে আমার শেপটাও এদিক সেদিক সরে যাচ্ছে। এইভাবে আমি কাস্টমাইজ করতে পারবো প্রো বুলিয়ানের মাধ্যমে। তাহলে প্রো বুলিয়ানের টুল নিয়ে আলোচনা এতটুকুই প্রো বুলিয়ানের। তাহলে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন এবং যারা 3D স্টুডিও ম্যাক্সের কাজ শিখতে চাচ্ছে তাদের কাছে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।